দেশে যে পরিমাণ ইয়াবা ধরা পড়ে তার চেয়ে কয়েকশো গুণ বেশি ব্যবহৃত হচ্ছে, এমন ধারণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আর মাদক মুক্তির আন্দোলনে জড়িতদের। তাদের ভাষ্য 2010 থেকে 2015 সাল এই 5 বছরে দেশে ইয়াবার ব্যবহার বেড়েছে 81 গুণ। এ নিয়ে উদ্বিগ্ন খোদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরও। যতই অভিযান পরিচালনা করা হয়, যারা মাদক ব্যবসায়ী বা মাদক পাচারকারী তারাও কিন্তু তাদের কৌশল পরিবর্তন করে। এর ফলে এদের প্রতিরোধ বা প্রতিহত করা অনেক ক্ষেত্রেই কষ্টসাধ্য হয়। দেশে যে ইয়াবা ব্যবসা বাড়ছে, আটকের পরিসংখ্যানই তা স্পষ্ট করে তুলেছে। 2010 সালের তুলনায় 2015 সালে 81 গুণ বেশি ইয়াবা ধরা পড়েছে। আটকের সংখ্যা থেকে হিসেব কষে এই তথ্য বের করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সংশ্লিষ্টদের মতে মূলত ইয়াবা আসে মিয়ানমারের সীমান্ত পার হয়ে কক্সবাজারের টেকনাফ দিয়ে। সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির তথ্য, টেকনাফ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের মংডুতে বাংলাদেশ সীমানার 10 কিলোমিটারের ভেতরে গড়ে উঠেছে ইয়াবা কারখানা। আবার বান্দরবানের নাইখাংছড়ি সীমান্ত দিয়েও কিছু ইয়াবা ঢোকে দেশে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়াকড়ির কারণে এখন টেকনাফের পরিবর্তে মিয়ানমার থেকে নৌপথে সরাসরি চট্টগ্রাম এবং ঢাকায় ইয়াবা আসছে বেশি। পরে তা ছড়িয়ে পড়ছে গোটা দেশে। কক্সবাজারের সরকারদলীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদিসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত বলে বিভিন্ন গোয়েন্দা সংস্থা প্রতিবেদন দিয়েছে অনেক আগেই। দেশের নানা জায়গায় জনপ্রতিনিধির পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইয়াবা পাচারে জড়িয়ে পড়ার অভিযোগ আছে। এ কারণে দেশে ইয়াবার বিস্তার হচ্ছে দ্রুততার সাথে। বড় বড় চালানগুলি সাধারণত আসে হচ্ছিল ওই দেশের ল্যান্ডের থেকে আসে হচ্ছিল নৌপথে, এবং নৌপথের থেকে এটা ট্রানজিট হয়ে বাংলাদেশে ঢোকে। আর সে বাংলাদেশে ঢোকার পরে কিন্তু দুইভাবে এরা এই করে হচ্ছিল একটা ফিশিং বোট। এখন আপনার হাজার হাজার ফিশিং বোট আছে। প্রত্যেকটি ফিশিং বোটে এই সমুদ্রের মধ্যে আসলে চেক করাও সম্ভবপর অনেক সময় হয় না। চাহিদা বাড়ায় বাড়ছে ব্যবসায়ীও। 2014 সালে 4,500, 2015 সালে 6,500 এবং চলতি বছরের প্রথম 3 মাসে শুধু র্যাবের হাতেই গ্রেপ্তার হয়েছে প্রায় 1,500 ইয়াবা ব্যবসায়ী। এদের মধ্যে আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যও। প্রতিটা ইয়াবা সেবনকারী কোনো না কোনো সময় ব্যবসায়ী হয়ে যায়। পুলিশ সদর দপ্তরের তথ্য, ইয়াবা চোরাচালানি, ব্যবসায়ী ও ব্যবহারকারীদের বিরুদ্ধে প্রতি বছর 10,000-এরও বেশি মামলা হয়। বিচারে দীর্ঘসূত্রিতায় এসব মামলার বেশিরভাগ ঝুলে থাকে বছরের পর বছর ধরে। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।